আরেকজনের বউকে বিয়ে করা, মাকে বিয়ে করা যেমন হারাম, আরেকজনের বউ বিয়ে করা তেমন হারাম। যেমন ধরেন জায়েদের বউ, জায়েদ এখনো জীবিত আছে, শুধু পার্থক্য জায়েদ বিদেশে থাকে অথবা ঢাকা থাকে। আপনি জায়েদের বউর সাথে প্রেম করে করে আস্তে করে জায়েদের বউকে নিয়ে আসলেন, এনে সুন্দর করে কোর্টে নিয়ে বিয়ে পড়াইয়া দিলেন। কার বউ? জায়েদ এখনো তালাক দিয়েছে? দেয় নাই। জায়েদের বউকে বিয়ে করা, মাকে বিয়ে করা যেমন হারাম তেমন হারাম। জায়েদের বউ থাকা অবস্থায়, বলেন জায়েদের বউ কি অবস্থা? রাশেদে বিয়ে করা হারাম। কেমন হারাম? মাকে বিয়ে করা যেমন কি, বোনকে বিয়ে করা যেমন কি। যেই শব্দ দিয়ে রব্বে করিম রব্বুল আলামিন মাকে বিয়ে করা হারাম করেছেন, বোনকে বিয়ে করা হারাম করেছেন, ওই শব্দ দিয়ে আরেকজনের বউকে বিয়ে করা হারাম করেছেন। ওয়াল মুহসানাতু মিনান নিসা, আল্লাহ তাআলা বলেন যারা না শাদীশুদা, যারা না আরেকজনের বিবাহের অধীনে আছে, তাকে বিয়ে করা তোমার জন্য হারাম, যেভাবে তোমার জন্য তোমার মা বিয়ে করা হারাম। মোবাইলের গজব, মোবাইলের কি বলেন, মোবাইলের গজবে আরেকজনের বউ কি করে? বিয়ে করে। বাস্তব না বাস্তব? ওই স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয়, খেয়াল করেন, ওই স্বামী যদি তাকে স্বেচ্ছায় তালাক দেয়, কে? স্বামী। বলেন স্বামী যদি কি করে? তালাক দেয়। স্বামী তালাক দেওয়ার পরে 3 মাসিক 3 হায়েজ অতিক্রম করার পরে এই মোবাইলওয়ালা বিয়ে করতে পারবে। আর 3 মাস না গেলে বিয়ে করতে, তালাক না দিলে, বলেন তালাক না দিলে 3 মাস না গেলে বিয়ে করতে পারবে না। আরেকজনের বিবাহিত স্ত্রীকে তালাক না দিলে 3 মাস না গেলে বিয়ে করতে পারবে না। বলেন তালাক না দিলে 3 মাস না গেলে, তালাক না দিলে 3 মাস না গেলে বিয়ে করা হারাম। তালাক না দিলে 3 মাস না গেলে বিয়ে করা হারাম। আচ্ছা তালাক দিছে 3 মাস যায় নাই, অথবা তালাক দেয় নাই 3 মাস গেছে, তাহলে কটা শর্ত? কি কি? কে কাকে তালাক দিবে? পুরুষ স্ত্রীকে না স্ত্রী পুরুষকে? বলেন পুরুষ স্ত্রীকে, বলেন পুরুষ মেয়েকে, পুরুষ স্ত্রীকে। স্বামী স্ত্রীকে তালাক দিবে, স্বামী স্ত্রীকে তালাক দিবে, এরপরে স্ত্রী 3 মাস ইদ্যত পালন করবে, এরপরে গিয়া মোবাইলওয়ালা বিয়ে করতে পারবে। মনে থাকবে কথা? আল্লাহ আমাদের